যাহা চাই তুমি তাই গো লা 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 এই তো মাঠে চলে এসেছি। এই সব কটা ঘাস খা, পেট ভরে ঘাস খা। হাম্বা হাম্বা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই কালু, এই তুমি এখানে বসে মনের সুখে গান গাইছো, আর ওইদিকে তোমার পাওনাদার কবুতর দাদা এসে আমাকে অপমান করে চলে গেল। এই তুমি কবুতর দাদার কাছে টাকা নিয়ে কি করেছিলে শুনি? কি করেছিলাম মানে? কবুতর দাদার কাছে টাকা নিয়েই তো শহর থেকে তোমার জন্য বিরিয়ানি এনেছিলাম। খেয়ে দেয়ে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? না মানে আসলে কবুতর দাদা অনেক অপমান করেছিল তো, তাই মাথাটা ঠিক ছিল না। তা কবুতর দাদার টাকা কবে পরিশোধ করবে? যতদিন না ধনী হচ্ছি ততদিন কবুতর দাদার টাকা পরিশোধ করতে পারবো না। কি বলছো কি এসব? তা ধনী হবে কবে শুনি? ঈগল দাদার গাভীদের মাঠে চড়াতে চড়াতে তোমার বুদ্ধিও গাভীদের মতো হয়ে গেছে। এভাবে সারা জীবন চললেও তুমি ধনী হতে পারবে না, বুঝেছো? ধনী হতে বুদ্ধি, সাহস আর পরিশ্রমী হতে হয়। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমার যেভাবে খুশি সেভাবে ধনী হব, তোমাকে জ্ঞান দিতে হবে না। তুমি এবার বাড়িতে যাও, আমি কাজ শেষ করে চলে আসবো। ঠিক আছে। এই বলে কাকুলি আর দেরি না করে বাড়িতে চলে যায়। এদিকে কালু বসে বসে গাভীগুলোকে ঘাস খাওয়াতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে কি সুন্দর একটা নদী। যাই নদীর পাড়ে বসে একটু সময় কাটাই। আহা কি সুন্দর, নদীর পানিগুলো স্বচ্ছ টলটলে। নদীর পানি দেখে নদীতে নেমে ইচ্ছে মতো সাঁতার কাটতে মন চাচ্ছে, কিন্তু পানিতে নামলে যে আমার পাখা ভিজে যাবে, আর পাখা ভিজে গেলে তো না শুকানো পর্যন্ত উঠতে পারবো না। এদিকে আবার মনও মানছে না। এক কাজ করি, পাখাটা খুলে রেখে মন মতো সাঁতার কাটি। যেই কথা সেই কাজ। পরি তার পাখা দুটো খুলে রেখে নদীতে নেমে পড়ে আর মনের আনন্দে সাঁতার কাটতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। পরি যখন মনের আনন্দে সাঁতার কাটছিল, ঠিক তখনই সেখানে কালু চলে আসে, আর কালু পরীর খুলে রাখা পাখা দুটো দেখতে পায়। ও মা, এ আমি কি দেখছি? পরি বনের নদীতে সাঁতার কাটছে, তাও আবার পাখা খুলে রেখে। এই পাখা তো আমাকে চুরি করতেই হবে। কালু, পরি দেখার আগেই পাখা নিয়ে পালিয়ে যা। কালু পরীর অজান্তেই পরীর খুলে রাখা পাখা নিয়ে পালিয়ে সোজা বাড়িতে চলে আসে, আর তার স্ত্রী কাকুলিকে বলতে থাকে, কাকুলি কোথায় তুমি? দেখে যাও আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখি দেখি কি এনেছো? এই দেখো, পরীর খুলে রাখা পাখা নিয়ে এসেছি। পরীর খুলে রাখা পাখা এনে এভাবে বলছো? আর আমি ভেবেছিলাম কি না তো কি এনেছো। পরীর খুলে রাখা পাখার পরিবর্তে সোনাদানা আনতে পারোনি? এই পাখা দিয়ে কি হবে? এই পাখা তো আর সোনাদানা দিতে পারবে না। ঠিকই বলেছো, তবে কি আমি পাখা এনে ভুল করলাম? ইস, এই পাখা যদি সোনাদানা দিতে পারতো তাহলে খুব ভালো হতো। কালু এভাবে বলতেই পরীর পাখা থেকে আলোক রশ্মি বের হয়, আর ওদের সামনে একটা সোনার হার প্রকট করে। সোনার হার দেখে কালু কাকুলি অবাক হয়ে যায়। একই কালু, তুমি বললে আর পরীর পাখা থেকে সোনার হার প্রকট করলো? তার মানে এই পাখা সাধারণ নয়, এই পাখা পরীর মতোই জাদু জানে। তাই তো মনে হচ্ছে কাকুলি। আমার যে কি খুশি খুশি লাগছে। এবার আমরা ধনী হয়ে যাব, অনেক ধনী। হা 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 হা। শুধু ধনী নয়, এবার আমরা রাজা রানী হয়ে যাব। নদীতে সাঁতার কেটে খুব ভালো লাগলো। এবার আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। কিন্তু এ কি, আমার পাখা কোথায়? হায় হায়, পাখা তো এখানেই রেখেছিলাম, আশেপাশে তো কোথাও দেখছি না। এবার পাখা ছাড়া আমি পরিরাজ্যে ফিরবো কি করে? পরি কাঁদতে থাকে আর আশেপাশে তার পাখা খুঁজতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অনেক খুঁজলাম পাখা, কিন্তু কোথাও পেলাম না। আমি যে নদীতে নামার আগে আমার সমস্ত জাদু শক্তি ওই পাখাতে রেখেছিলাম। আমার যে আর কোনো জাদু শক্তি নেই। কি থেকে কি হয়ে গেল আমার? না না, লোকালয়ে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না, নয়তো কোনো পাখি আমাকে দেখলে আমার আরো বিপদ হবে। এক কাজ করি, আমি বরং বনের গভীরে যাই।
পরি তার কথা মতো নদীর পাড় থেকে বনের গভীরে চলে আসে আর একটা বড় গাছের নিচে বসে পড়ে। আমার মন বলছে কেউ আমার পাখা চুরি করেছে, কিন্তু কে করেছে? এই বনে থেকেই আমার পাখা খুঁজতে হবে, কিন্তু আমি থাকবোটা কোথায়? হে বিধাতা, আমাকে সাহায্য করো, এখন বিপদে ফেললে আমাকে। এই যে পরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে কে আমাকে চিনে ফেললো? কে কথা বলছে? আমি খড়, তুমি যে গাছের নিচে বসেছো, আমি সেই গাছের ডালে। তাকিয়ে দেখো আমাকে। ডাবঘর, তুমি কথা বলতে পারো কি করে? আমাকে তোমার মতোই এক পরি শুধু কথা বলার ক্ষমতা নয়, আর অনেক ক্ষমতাই দান করেছে। কিন্তু পরি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদছিলে বা কেন? শুনতে চাও আমার করুণ অবস্থার কথা? শোনো তবে। আহারে, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি সব উপকার করতে পারি, কিন্তু কারো হারানো জিনিস খুঁজে দিতে পারি না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার উপকার করব। তুমি আজ থেকে যতদিন তোমার পাখা খুঁজে পাওনি, ততদিন আমার ঘরেই থাকবে। আর আমি তোমাকে ক্ষতিকর পাখিদের হাত থেকে বাঁচাবো। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলছো ডাবঘর? তুমি অনেক উপকারী। এবার আমার ঘরে প্রবেশ করে লুকিয়ে পড়ো। ডাবঘরের কথা মতো পরি ডাবঘরে প্রবেশ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কালু, কালু, অনেকদিন তো হলো। এবার এই পাখার কাছে এক বস্তা সোনার মোহর চাও। হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি। এই পাখা, আমাদেরকে এক বস্তা সোনার মোহর দে তো। কালু বলার সাথে সাথেই পরীর পাখা জাদু করে এক বস্তা সোনার মোহর প্রকট করে। এভাবেই যত দিন যেতে থাকে, কালু কাকুলি লোভে পড়ে পাখার সাহায্যে তত ধনী হতে থাকে। এটো নেয়, তোর তো সাহস কম নয়। আমরা বনের সবচেয়ে ধনী পাখি তোর সামনে থাকা সত্ত্বেও তুই আমাদেরকে সম্মান না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস কেন শুনি? দিদি, তোমরা কোথাকার কোন পরীর পাখা চুরি করে লোভে পড়ে ধনী হয়েছো? তোমাদের সম্মান করলে উল্টো আমার পাপ হবে, বুঝলে? কি বললি? আমরা পরীর পাখা চুরি করেছি মানে? আমরা কোনো চুরি টুরি করিনি। পরী নিজে আমাদেরকে এই পাখা দিয়েছে, বুঝেছিস? আর তুই লোভী কাকে বললি রে? দিদি, আমরা সবই বুঝি, তাই বলি কি, শোনো, যার থেকে পাখা চুরি করো না কেন, আর কোনো লোভ না করে তাকে পাখাটা ফিরিয়ে দিয়ে এসো। নয়তো যে সম্পত্তি পেয়েছো তা হারাবে, উল্টো আরো শাস্তিও পাবে। আমার কথাটা মনে রেখো। কালু, দেখলে টুনি কি বলে গেল? যত বড় মুখ নয় তত বড় কথা বলে গেল। আরে ওসব বাদ দাও, গরিবদের ওসব কথা কানে নিতে নেই, চলো বাড়িতে। এই বলে কালু কাকুলি তাদের বাড়িতে চলে আসে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। অন্যদিকে পরি চুপি চুপি পাখিদের আড়ালে তার পাখা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। এদিকে দিনকে দিন কালু কাকুলি আরো লোভী হতে থাকে। কালু, আমি বলি কি, পরীর পাখাই যদি আমাদের এত কিছু দিতে পারে, তাহলে আমরা যদি পরীকে ধরতে পারতাম, তাহলে পরী আমাদের না জানিয়ে আরো কত কিছু দিতে পারবে। ইস, যদি পরীটাকে ধরতে পারতাম। ঠিক বলেছো, আমার কেন জানি মনে হয় পরীটা আমাদের বনেই আছে। তাই নাকি? চলো তো চলো, তাহলে পুরো বন খুঁজে দেখি পরীকে পাই কিনা। যদি পরীকে খুঁজে পাই, তাহলে পরীর কাছ থেকে একটা পরিরাজ্যই দখল করে নিব। এই বলে কালু কাকুলি পরীকে বনে খুঁজতে বের হয়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। ওরা পরীকে খুঁজতে খুঁজতে বনের গভীরে থাকা উপকারী ডাবঘরের সামনে আসে। কালু, কালু, ওই দেখো কি সুন্দর একটা ডাবঘর। ডাবঘরের সামনে আবার কি সুন্দর একটা পাখি বসে আছে। আমার না ডাবঘরটা ভীষণ পছন্দ হয়েছে। বাড়িতে ফিরে আমিও এমন একটা ডাবঘর আবদার করব পাখার কাছে। আরে রাখো তোমার ডাবঘর, আর ওই যে সুন্দর পাখি দেখছো না, ওটা কোনো পাখি নয়, ওটাই পাখার মালকিন পরী। কি? ওটাই পরী? চলো চলো, পরীকে ধরে পরিরাজ্য দখল করব, আর সেই সাথে ডাবঘরটাও। এই তো আমার পাখা। তার মানে তোরাই আমার পাখা চুরি করেছিলি? হ্যাঁ, আমরাই তোর পাখা চুরি করেছিলাম, আর এখন তোকে ধরতে এসেছি। তোকে ধরে আমরা পরিরাজ্য দখল করব। তোরা খুব খারাপ পাখি, দে আমার পাখা আমাকে ফিরিয়ে দে। না না, দেব না। তুই আগে আমাদের পরিরাজ্য দখল করে দে, তারপর তোকে সব দিব। লোভীর দল, দিবি না? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। উপকারী ডাবঘর, আমার তো শক্তি নেই, তোমার শক্তি দিয়ে এদেরকে শাস্তি দাও, আর আমার পাখা দয়া করে আমাকে ফিরিয়ে নিয়ে দাও। আচ্ছা ঠিক আছে পরী, দেখাচ্ছি মজা।
এই বলে ডাবঘর জাদু করে কালু কাকুলিকে দুটো ইঁদুর বানিয়ে দেয় আর পরীর পাখা পরীকে ফিরিয়ে দেয়। এটা কি করলে আমাদের আমাদের ঠিক করে দাও। এটা তোদের লোভের শাস্তি, বজ্জাতের দল। এবার বোঝ মজা। ডাবঘর, তুমি আমার অনেক উপকার করলে, আমি তোমার এই উপকারের কথা কোনো দিন ভুলবো না। এবার আমি চলি ডাবঘর, ভালো থেকো।